গরু খাসি অনেক খেয়েছি, এবার খাবো বগের মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন কত বড় একটা বগ পেয়েছে। এটা কি বগ আমি জানি না, এর আগে কখনো এত বড় বগ আমি দেখিনি। তো এটা হচ্ছে আমার ছেলে আমাদের ফজরের জালের মধ্যে আটকে ছিল। আমার ছেলে আর আমার ফুফাতো বোন যেয়ে আনছে। এখন দেখেন আমার ফুফাতো বোন আমাকে পরিষ্কার করে দিচ্ছে। আমি ওকে বলছিলাম যে এর আগে আমি কখনো পরিষ্কার করিনি, তুই হচ্ছে আমাকে পরিষ্কার করে দে। আর এটা ঠোঁটটা বিশ্বাস করেন মনে হয় 2-3 ফুট লম্বা হবে, হয়তো তারও বেশি হবে, আমি জানি না। ক্যামেরাতে খুব ছোট দেখাচ্ছে কিন্তু বাস্তবে এটা অনেক বড়। এটা একদম আমার ফুফাতো বোনের মতোই বড়। ও যতটা লম্বা ঠিক ততটাই লম্বা। এই যে দেখেন আমি ছবি দিয়ে দিছি স্ক্রিনে। তারপর দেখেন এটাতে প্রায় 2 কেজির মতো মাংস হয়েছে। একটা পাখির মধ্যে যে 2 কেজি মাংস হয়, বিশ্বাস করেন গাইস, এটাই আমার কাছে সব থেকে বেশি অবিশ্বাস্য লাগছে যে একটা পাখির মধ্যে 2 কেজি মাংস। তারপর হচ্ছে আমি সবগুলো পরিষ্কার টরিষ্কার করে ও আমাকে হচ্ছে ক্লিন করে দিয়েছে। আর এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে এটা বসিয়ে দিচ্ছি চুলায়। আর এখন হচ্ছে রাত্রেবেলা আমার ফুফাতো বোন আমার পাশে বেড়াতে আসছিল, তো ওকে বললাম যে বগের মাংসটা রান্না করে ফেলে, তুই এত কষ্ট করে ধরছস, কালকে চলে যাবি। তো হচ্ছে আমি এটাকে বসিয়ে দিয়েছি চুলায়। গাইস কি বলবো, এই গরমকাল আসলে না আমার প্রচুর ঠান্ডা খাওয়া হয়, তারপর হচ্ছে আমার গলা ব্যথা শুরু হয়ে বয়স দিতে একটু কষ্ট হচ্ছে। আর এটা হচ্ছে অনেক দিন আগেকার ভিডিও, শীতকালের ভিডিও। দেখেন আমার হাতগুলো কতটা কালো দেখা যাচ্ছে শীতকালে। যাই হোক, আর যেহেতু লাইটের আলো কম সেজন্য হাতগুলো অনেক বেশি কালো লাগছে। আর এটা কতদিনের পুরনো পাখি আমি জানি না, বুড়ো পাখি, সেজন্য আমি হচ্ছে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। বলতেছি যে এটা কিভাবে হবে কি আমি জানি না। যাই হোক, আপনারা তো গরু খাসি অনেক খেয়েছেন, এত বড় বক পাখি কখনো দেখেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা অনেকে দেখে বলবেন যে পাখির মাংস খায় নাকি হ্যান ত্যান। আসলে পাখিটা আটকা পড়ে গেছে আর এটা উড়ার মতো অবস্থায় নেই, এটা অসুস্থ হয়ে যাচ্ছে, মানে এটা একদম অবস্থা এটার খারাপ হয়ে গেছে। তো সেজন্য হচ্ছে আমি এটাকে রান্না করে ফেলছি, নাহলে এটাকে ছেড়েই দিতাম। তো যাই হোক, আমি এর আগে কখনো খাইনি। এটা নাকি রোগের জন্য ভালো, বিভিন্ন কাজের জন্য উপকার, আমি আসলে কখনো খাওয়া হয়নি। আর পাখিটা এতটাই পরিমাণ অসুস্থ হয়ে গেছে, মানে জালে অনেকক্ষণ আটকে ছিল, আমরা জানতাম না, লাস্টে হচ্ছে নিয়ে আসছে। এখানে হচ্ছে আমি ভালো করে এটাকে কষাচ্ছি। ফার্স্ট টাইম হচ্ছে পাখির মাংস খাবো, এটা সো এক্সাইটেড, কি বলবো, আমার ভীষণ ভালো লাগছে। তারপর হচ্ছে আমি ভালো করে এটাকে রান্না করছি, যদি আমি খাইনি, আমি হচ্ছে খাইনি কারণ এটাতে ঝাল দিয়ে রান্না করা হয়েছে, সেজন্য আমি খাইনি। আমি ওদের সবাইকে রান্না, আর এখানে হচ্ছে দেখেন কালারটা দেখেন, জাস্ট ওয়াও, মানে এতটা লোভনীয় হয়েছে আর এতটা মজা হয়েছে, একদম হাঁসের মাংসের মতো হয়েছে, ওরা সবাই বলছিল। যাই হোক, ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। হাঁস মুরগি ছাগল অনেক খেয়েছি, এবার পাখির মাংস খাচ্ছি। প্লিজ এটা কেউ খারাপভাবে নেবেন না, কারণ পাখিটা অসুস্থ ছিল, মানে অসুস্থ হয়ে গেছে, এটা যাইতে পারতেছে না। তো সবাই বলতেছে রান্না করে দাও, এত বড় পাখি এগুলা খাওয়া যায়। তারপর হচ্ছে আমি রান্না করে দিছি। যাই হোক, এই যে রাত্রেবেলা হচ্ছে আমরা ড্রাগন ফল কেটে দিয়েছি আমি ওকে, যে ড্রাগন ফল খেয়ে নে। এটা হচ্ছে সকালের ভিডিও, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার এখানে অনেকগুলো হচ্ছে মার্বেলি ফল। এটা আসলে আমি এর আগে কখনো এই ফলগুলো খাওয়া হয় না, এটা ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড গাছ এনে রোপণ করেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন হলো